মহান বিজয় দিবস উপলক্ষে সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। বাংলাদেশের বিজয়ের 53 বছর পালিত হয়েছে। আমি দেশবাসীকে শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই। এই 53 বছর পর ক্ষুধা, দারিদ্রতা, দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম করতে হচ্ছে। দেশের মানুষ অনাহারে, অর্ধাহারে, দুর্নীতির করাল গ্রাসে জর্জরিত। আসলে এসবের সমাধান সকলেই চায়। এই মহান বিজয় দিবসে যে বিষয়টি আমার ব্যক্তিগত মতামত সবচেয়ে বড় বিষয়, সেটি হচ্ছে স্বাধীনতার 53 বছর পরও আমরা মুক্তিযুদ্ধের একটা সার্বজনীন, সকলের কাছে গ্রহণযোগ্য একটি ইতিহাস আমাদের জাতির সামনে তুলে ধরতে পারিনি। আমাদের রাজনৈতিক নেতৃত্ব বহুধা বিভক্ত, অনেক মতপার্থক্য, যার কারণে আমি যদি এই মুহূর্তে একজন নেতার কথা বলি, নিঃসন্দেহে আরেকজন নেতার কথা বলবেন। এইভাবে আমরা আমাদের মন গড়া বা উদ্দেশ্য প্রণোদিত ইতিহাস বর্ণনা করে এই জাতির মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে আমরা অনেক বিতর্কিত করে তুলেছি। আমি আজকের এই বিজয় দিবসে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলবো, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দকে বিশেষ করে, আপনারা মুক্তিযুদ্ধের ইতিহাসের ক্ষেত্রে একটা জায়গায় মিলিত হন, একটা সঠিক তথ্য নির্ভর এবং সর্বজন গ্রাহ্য একটি ইতিহাস প্রণয়ন করুন, যাতে আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব, অনৈক্য দূর হয়। আজকে আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি, স্বাধীনতার 53 বছর পর আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস বা আমাদের স্বাধীনতা, আমাদের বিজয়কে নিয়ে বহির্বিশ্বের নেতারা বা রাষ্ট্রপ্রধানরা যেভাবে বক্তব্য দিচ্ছে, এটা আমাদের জন্য আসলে কোনোভাবেই গৌরবের নয়। এর সুযোগটা তারা পেয়েছে মূলত আমাদের রাজনৈতিক মতবিরোধের কারণে, আমাদের নিজেদের মধ্যে আমরা একে অপরকে সহ্য করতে না পারার যে প্রবণতা, এর কারণে আমরা মনে করি মুক্তিযুদ্ধের একটা সঠিক ইতিহাস প্রণয়ন হোক এবং সকলে মুক্তিযুদ্ধের বিষয়ে একমত হই এবং একটা ইতিহাস আমাদের আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে যেন সক্ষম হই। তখনই আমাদের মুক্তিযুদ্ধকে নিয়ে বহির্বিশ্বের কোনো প্রভাবশালী নেতা বা সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান হেয় প্রতিপন্ন করতে পারবে না। সবাইকে আবারও মহান বিজয় দিবসের শুভেচ্ছা, অভিনন্দন। আমাদের বাংলাদেশ প্রিয় মাতৃভূমি সুখ, শান্তি, সমৃদ্ধিতে ভরে উঠুক। সকল নৈরাজ্য, দুর্নীতি, অপশাসন, জুলুম, নির্যাতন বন্ধ হোক। শান্তির বাংলাদেশের জয় হোক।